বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের জন্য বিশেষ একটি প্রকল্প ঘোষণা করেছেন, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। তো যুবসাথী প্রকল্পের ফর্ম আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এবং যেটা 15 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম জমা করার শেষ সময় দেওয়া হয়েছে 26 তারিখ। এছাড়া অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে বা ফর্ম জমা করতে গিয়ে বেশ কতগুলি সমস্যা কিন্তু উঠে আসছে, এবং যে সমস্যাগুলির সঠিক সমাধান কিন্তু যারা ফর্ম ফিল আপ করছেন তারা পাচ্ছেন না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সরাসরি যে সমস্যাগুলো উঠে আসছে তার সম্ভাব্য সহজ সমাধান এবং সম্ভাব্য অফিসিয়াল তথ্যের ভিত্তিতে সমাধানের রাস্তা কিন্তু খুঁজে দেওয়ার চেষ্টা করছি। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দয়া করে স্কিপ করবে না, শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য যুবসাথী সম্পর্কে দেওয়া থাকছে। আর একটা জিনিস, ভিডিওটা যারা যুবসাথী ফর্ম ফিল আপ করছো তারা অবশ্যই নিজেরা দেখো, তার পাশের যারা করছে তাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করো, তাদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে এই তথ্যগুলো সঠিকভাবে সকলের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলি যে বিষয়ে কনফিউশন দেখা দিচ্ছে সেগুলো একটু বলি, তারপর আমি তার সমাধানের রাস্তাটা বলে দেবো। প্রথমত হচ্ছে ফর্ম ফিল আপের সময় নাম নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে, টাইটেল নিয়েও কিন্তু কনফিউশন দেখা দিচ্ছে। তারই পাশাপাশি বয়সের হিসাব কিভাবে হবে, ছবি এবং ছবির সিগনেচার কোথায় হবে, সবথেকে বেশি দেখা যাচ্ছে কনফিউশন পেশাটা কী লিখব, ডকুমেন্টস কীভাবে অ্যাটাচ করব, কী দেব, আর রেজিস্ট্রেশন নাম্বার কোথায় লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় থেকে পাওয়া যাচ্ছে, না পেলে কী হবে। এরই পাশাপাশি আমি কিন্তু শেষে একদম বলে দেবো কোন ভুলগুলো করলেও আপনি হয়তো ফর্ম জমা করেছেন, কিন্তু ভুলগুলো হয়তো করেছেন তাহলেও কিন্তু ফর্ম বাতিল হবে না, কিন্তু কোন ভুলগুলো আপনি করে ফেলেছেন তার জন্য কিন্তু ফর্ম বাতিল হতে পারে। তো পুরো বিষয়টা সামগ্রিকভাবে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এই ফর্মটা দেখিয়ে দিই। দেখুন, এই ফর্মটা হচ্ছে এরকম দেখতে, প্রত্যেকেই জানেন এই ফর্মটা যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম। এই ফর্মটা সাইবার ক্যাফে থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা ক্যাম্পে থেকেও কিন্তু এগুলোকে সংগ্রহ করা যেতে পারে। এই ফর্মটার বিভিন্ন কলামগুলো আছে, তার মধ্যে প্রথমে আমি যেটা বলবো যে নাম লেখার ক্ষেত্রে, দেখুন নাম লেখার ক্ষেত্রে এখানে যেটা আছে যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী কিন্তু অবশ্যই নামটা লিখবেন। যারা বিবাহিত মহিলা আছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিবাহের আগে মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম এবং যে টাইটেল ছিল সেটাকেই লিখবেন। বিবাহের পর পদবি চেঞ্জ হলেও সেটাকে কিন্তু কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলবো যে মোবাইল নাম্বারটা ব্যাংকে লিঙ্ক করা আছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, না হলে কিন্তু ডিবিটির সুবিধা নাও পেতে পারেন। যদি লিঙ্ক না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে কিন্তু লিঙ্ক করিয়ে নিন। আপাতত মোবাইল নাম্বারটা দিয়ে দিন, তারপর ব্যাংকে গিয়ে কিন্তু যত তাড়াতাড়ি পারবেন লিঙ্ক করিয়ে নিন। নাম্বার 3 আমি যেটা বলবো, মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী কিন্তু বয়সটা দেওয়ার চেষ্টা করবেন। আর 1/4/2026 হিসাবে অবশ্যই বয়সটা 21 থেকে 40-এর মধ্যে যেন হয়। 21 বছরের থেকে যদি একদিনও কম হয়, 40 বছরের থেকে যদি একদিনও বেশি হয়, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হওয়ার জোর সম্ভাবনা থেকে যাবে। কাজেই বয়সটা কিন্তু খুব ভালোভাবে হিসাব করে দিতে হবে। বাবার নাম মাধ্যমিকে অ্যাডমিট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, মায়ের নাম যেরকম আছে দিয়ে দেবেন, ক্যাটেগরি যেটা আছে দিয়ে দেবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নাম্বারটা সুন্দরভাবে এখানে লিখে দেবেন। তারই পাশাপাশি আমি বলি, দেখুন ডকুমেন্টস অ্যাটাচের ক্ষেত্রে কিন্তু এখানে একটা লিস্ট আছে, চেক লিস্ট। এখানে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আর কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স অবশ্যই প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। আর এই ফর্মের নিচের দিকে ডান দিকে যে বক্স আছে সেখানে কিন্তু টিক দিয়ে দেবেন আর নিচের দিকে সিগনেচার করবেন। তারপরে আমি বলি ছবির বিষয়ে, দেখুন ছবিটা উপরে ডান দিকের পোর্শনে দেবেন। তারপর এখানে পরিষ্কার লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দিতে হবে। পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, এবং উপরের দিকে কিন্তু সিগনেচার করতে হবে। সিগনেচার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফর্ম থেকে কিন্তু সিগনেচার শুরু হবে। ক্রস সিগনেচার মানে ছবির ওপর দিয়ে সইটা চলে যাবে, কোনো রকম কিন্তু ডাবল করা যাবে না। মানে সিগনেচার কিন্তু কোনোভাবে ওইটাকে বোলাবেন না, ওটার ওপরে ফর্ম থেকে শুরু হবে একদম ক্রস ছবির ওপর দিয়ে কিন্তু আবার ফর্মে কিন্তু গিয়ে শেষ হবে সিগনেচারটা।
তো এই বিষয়গুলো মূলত মনে রাখতে হবে, আর মোবাইল নাম্বারটা অবশ্যই যেন রেজিস্টার করে নেবেন। এবার আমি যে বিষয়টা বলি, যে বিষয়টা নিয়ে খুব কনফিউশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পেশাটা কী লিখব। দেখুন, অলরেডি যারা পেশা বিভিন্ন রকম লিখে জমা করে দিয়েছেন, স্টুডেন্ট হোক, ড্রাইভার হোক, যে কোনো রকম আপনারা দিয়েছেন, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে, সমস্যা কিছু নেই। তবে চেষ্টা করুন সেলফ এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড লেখার। যারা এখনও জমা করেননি তাদের বলবো সেলফ এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড লিখুন। এছাড়াও আমি বলবো রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার যে ফর্মগুলো ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে, অবশ্যই সেগুলো অনেক ক্যাম্পে আমি দেখছি যে রেজিস্টার করা কিছু ফর্ম দিচ্ছে এবং রেজিস্ট্রেশন নাম্বার আগে থেকে এন্ট্রি করা আছে। কিছু ক্যাম্পের ক্ষেত্রে দেখছি যে না, সেগুলো রেজিস্ট্রেশন করা নেই, জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। কিছু ক্যাম্পের ক্ষেত্রে আমরা দেখছি যে ফর্মটা জমা দেওয়ার পরও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে না। তিনটে ক্ষেত্রে আমি বলবো চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার কাজ হচ্ছে ফর্ম জমা করার, ফর্ম জমা করুন। পারলে রেজিস্ট্রেশন নাম্বারটা ক্যাম্পে বলে সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিন, আর যদি না পারেন তাহলে ওয়েট করুন, চিন্তিত হওয়ার কিছু নেই। যখন ক্যাম্প থেকে একসাথে সবগুলো পোর্টালে তোলা হবে তখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে যাবেন, ভায়া SMS আপনি কিন্তু পেয়ে যাবেন। পারলে মেল আইডিটাও দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে চিন্তিত হওয়ার কিন্তু কিছু নেই। কোন ভুলগুলো একদমই করবেন না আর কোন ভুলগুলো করলে ফর্ম বাতিল হবে না, আমি সেটা একটু বলে দিই। নামের ক্ষেত্রে যেগুলো বললাম, মাধ্যমিকে অ্যাডমিট অনুযায়ী করুন, যদি কোনো ভুল করে থাকেন বাতিল হবে না। বয়সের ক্ষেত্রে মাধ্যমিকে অ্যাডমিট অনুযায়ী দিন, যদি কোনো ভুল করে থাকেন বাতিল হবে না। ছবি সইয়ের ক্ষেত্রেও যদি কোনো ভুল করে থাকেন বাতিল কিন্তু হবে না। ডকুমেন্টসের ক্ষেত্রেও অবশ্যই টুকটাক যদি এদিক ওদিক কিছু ভুল হয়ে থাকে বাতিল কিন্তু হবে না। পেশার ক্ষেত্রেও যদি কিছু ছোটোখাটো ভুল অলরেডি করে থাকেন তাহলে কিন্তু বাতিল হবে না। তবে চেষ্টা করবেন যেগুলো বললাম সেগুলো মনে রাখার। আপনি যদি এর পরে ভিডিও দেখার পরে ফর্ম জমা করেন তাহলে আর ভুলগুলো করার চেষ্টা করবেন না। যে দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে, সেটা হচ্ছে নাম্বার 1, অবশ্যই বয়সটা যখন আপনি ক্যালকুলেশন করছেন সেটা যেন অবশ্যই 21 থেকে 40-এর মধ্যে হয়। 21 বছরের থেকে একদিনও কম, 40 বছরের থেকে একদিনও বেশি যেন না হয়, এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দেবেন সেটা যেন সঠিক হয়, এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। যদি লিঙ্ক না করা থাকে মোবাইল নাম্বার দিয়ে দিন, পরে অবশ্যই লিঙ্ক করে নেবেন। এই দুটো জিনিস যেন কোনোভাবেই ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু ফর্ম বাতিল হওয়ার জোর সম্ভাবনা থেকে যাবে। তো এই ছিল মোটামুটি আজকে যুবসাথী সংক্রান্ত যে কনফিউশনগুলো দেখা যাচ্ছে সেইগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন, সকলকে জানান, নিজে জানুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।